আরে আপনারা যদি এখান থেকে চলে যান তাহলে রিসর্টে তালা পড়ে যাবে না? পুরো তালা পড়বে না। তাছাড়া আমার প্ল্যান হলো পুরো রিসর্টটাকে রিনোভেট করে ধুমধাম করে আবার রিওপেনিং করব। ড্যাড, রিসর্টটা কিছুদিনের জন্য বন্ধ থাকবে, তোমার কোনো প্রবলেম নেই তো? আচ্ছা মা, আমি তোকে আমেরিকা কেন পাঠিয়েছিলাম পড়াশোনা করতে? যাতে একদিন তোর বাবা আরামে রিটায়ার করতে পারে। আর আজকে তোর বাবা রিটায়ার করলো। এখন এই পুরো রিসর্টের আর বিজনেসের মালিক হলি তুই। তোর যা ইচ্ছে তাই করিস। আচ্ছা, আরো রিসর্ট আছে নাকি আপনাদের? হ্যাঁ দাদা, আমাদের তো চেইন অফ রিসর্ট আছে। এই রিসর্টটা বাদ দিলেও আলাদা আলাদা জায়গায় 10টা আরো রিসর্ট আছে। আমার মেয়ে তো সব রিসর্টগুলো রেনোভেট করতে চায় আর তারপর আবার রিলঞ্চ করতে চায়। সে তো খুব ভালো। হ্যাঁ, খুব বুদ্ধিমান আপনার মেয়ে। ঠিক বলেছেন দাদা, সন্তোষী মায়ের কৃপায় খুবই ট্যালেন্টেড আমার মেয়ে। আর এই পুরো বিজনেসের মালিক হওয়া ও ডিজার্ভ করে। আচ্ছা দাদা, আমার আর কে আছে বলুন? আছে তো ওই সবকিছুই তোর। এ তো একেবারে চলে ফিরে বেড়ানো ব্যাঙ, এত বড় সম্পত্তির একমাত্র উত্তরাধিকারী। দেবর্ষি, লোভ এক এমন ফাঁদ যেখানে একবার আটকে পড়লে বেরিয়ে আসা অসম্ভব হয়ে যায়। অনন্তকাল ধরে এই লোভই বহু যুদ্ধের জন্ম দিয়েছে আর বহু রাজার রাজত্বের পতন ঘটিয়েছে। কিন্তু এই লোভ আর অহংকারের কখনো সমাপ্তি ঘটেনি, বরং তা বেড়েই চলেছে। সঠিক বলেছেন মাতা, কিন্তু মাতা এবার কি হবে? সেটাই হবে যা নিয়তিতে লেখা আছে দেবর্ষি। এই লোভ পুনরায় স্বাতীর জীবনে সংকট ডেকে আনবে। নারায়ণ নারায়ণ, তাহলে মাতা আমরা কি ভক্ত সাথীকে সাহায্য করতে পারবো না? মাতা, তাহলে ড্যাড রিনোভেশনের কাজ শুরু করিয়ে দিচ্ছি, আর যতদিন না কাজটা শেষ হচ্ছে ততদিন আমরা আমাদের অন্য বাড়িতে থাকি। কি ব্যাপার রে মা, তুই তো খুব স্মার্ট হয়ে গেছিস। সেখানেও বাড়ি আছে নাকি আপনাদের? আগে হ্যাঁ দাদা। শর্মিষ্ঠা মা, ওই কাউকে বলে বাড়িটা পরিষ্কার করিয়ে নে। হ্যাঁ ওকে ড্যাড। কি দাদা, আপনি ঘুরিয়ে ফিরিয়ে অপমান করছেন। আপনি এখানে আমাদের সবার এত আদর যত্ন করলেন, আর এখন আমাদের সুযোগ দেবেন না বলছেন? তার মানে আঙ্কেল? আরে মা, তোমার তো নিজের বাড়ি আছে ওই শহরে, অন্য কোথাও কেন থাকবে? কেউ কোথাও যাবে না, আপনারা আমার সঙ্গে আমার বাড়িতে যাবেন। এই জন্যই তো আমি এই কথাগুলো বলছিলাম, যাতে আপনি নিজেই আমাদের ইনভাইট করেন, আর সেটা আপনি করে ফেললেন। থ্যাংক ইউ সো মাচ আঙ্কেল। এর থেকে ভালো কিছু তো হতেই পারে না। কোথায় ওখানে গিয়ে একা থাকতে হতো, আর এখানে আপনার বাড়িতে এক ছাদের তলায় সবাই থাকবো, খুব মজা হবে। কি রে শর্মিষ্ঠা মা? হ্যাঁ, হোয়াটএভার ড্যাড, যেটা তোমার মনে হয়। আচ্ছা তাহলে এখানে আর সময় নষ্ট করে তো লাভ নেই, তাড়াতাড়ি জিনিসপত্র গুছিয়ে নিন, আমরা রওনা দেব, ঠিক আছে? অভয়, ইন্দ্রকে ফোন করে জিজ্ঞেস কর সাথীকে কখন ডিসচার্জ করা হবে, সেই হিসেব মতো আমরা প্ল্যান বানাবো বেরোনোর। ঠিক আছে বাবা। বাবা, আমার তোমার সঙ্গে একটু জরুরি কথা আচ্ছা, ছিল। যা বলার আছে বাড়ি গিয়ে বলিস। ওই দেবেশ, খবরদার ওর নাম মুখে আনবি না আমার সামনে। তুইও ভুলে যা যে ওর সঙ্গে তোর বিয়ে হয়েছিল। কিন্তু বাবা, আর যদি ভুলতে না পারিস চলে যা ওর সঙ্গে। যদি না যেতে হয় তবে চুপচাপ ব্যাগ গুছিয়ে নে আর বাড়ি ফিরে চল। দেখো মা, তোমার বাবা কিন্তু ঠিক কথাই বলছেন। ওই ছেলেটা তোমার ভালোবাসার যোগ্যই ছিল না, ভুলে যাও ওকে। যাকে বাদ দাও ওইসব কথা, যাও প্যাকিং করো। কি শামিমা, যাও নিজের ব্যাগ গুছিয়ে নাও, এবার তো তোমাকে নিজের আর একটা বাড়িতে যেতে হবে। হ্যাঁ আঙ্কেল।
আরে থাক থাক থাক, না না না, যতক্ষণ না তোমার ডেলিভারি হচ্ছে তুমি কাউকে প্রণাম করার জন্য নিচু হবে না। দাদা, তুমি নিয়ে এসেছো? এই নাও সাথী, সন্তোষী মাতার ছবি তোমার ঘরে রেখে এসেছিলে। ইন্দ্র, তোর সব জিনিস আমি গাড়িতে রেখে দিয়েছি। আচ্ছা দাদা। তাই তো ভাবি, কুন্তি দেবী এখনো ফোন করছে না কেন? এই যে করেছে ফোন। হ্যাঁ কুন্তি দেবী, কোথায় পৌঁছলে তোমরা? আরে এখনো বেরোতেই পারিনি, এখনই বলছে কোথায় পৌঁছলাম। তাড়াতাড়ি বেরো না ওখান থেকে, সাথীকে ছাড়া একদম ভালো লাগছে না। কেমন আছে ও? সাথী একদম ঠিক আছে, তুমি খালি বরণ করার প্রস্তুতি নাও। আমি তোমার বৌমা আর নাতিকে নিয়ে ফিরছি বাড়িতে। আমার বৌমা আর নাতিকে এমন ভাবে ধুমধাম করে ঘরে তুলবো যে সবাই দেখে অবাক হয়ে যাবে। আগে তো তোমরা বাড়িতে এসো। এখন তো এক একটা মুহূর্ত এক একটা বছরের মতো লাগছে। তাড়াতাড়ি এসো তোমরা। হ্যাঁ দাদা, তোমরা সবাই তাড়াতাড়ি বাড়ি ফিরে এসো, আমরা সবাই অপেক্ষা করছি। দাদা, বাড়ির লক্ষ্মীকে এবার বাড়িতে ফিরিয়ে আনুন। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। সাথী, ইন্দ্র, সিংহাসন বাবু আর অভয় সবাই মিলে একসাথে সোজা বাড়ির দিকে রওনা দিয়েছে। ব্যাস, আমি তো শুধু এটারই অপেক্ষা করছি যে আমরা কখন ওখানে পৌঁছাবো আর সাথী মায়ের সঙ্গে আবার দেখা হবে। অ্যান্ড আই কান্ট ওয়েট টু সি ইন্দ্র। ওর সঙ্গে একই বাড়িতে থাকবো এবার আমরা। আর মাত্র আধ ঘন্টার মধ্যে আমরা বাড়িতে পৌঁছবো, আর তারপর আমাদের জীবন নতুন ভাবে শুরু করব। হ্যাঁ ইন্দ্র, এরপর থেকে আমরা আমাদের সন্তানার শুধু আনন্দই থাকবে। ভবিষ্যতের কথা ভেবে এরা দুজনেই আজ ভীষণ খুশি। সব সময় খুশি থাক। জয় মা সন্তোষী। আজ আপনার কৃপায় আমি সুরক্ষিতভাবে আমার পরিবারের সঙ্গে বাড়ি ফিরছি। আশীর্বাদ করুন মা, যেন সব ভালো হয় আর আপনার কৃপাও যেন বজায় থাকে। অঞ্জু, হয়ে গিয়েছে? আর কত দেরি হবে আলপনা দিতে? এখনো অনেক কাজ পড়ে আছে। দেখো, কখন থেকে চেষ্টা করছি, কিন্তু সাথীর মতো ভালো কিছুতেই বানাতে পারছি না। আরে যা হয়েছে ভালোই হয়েছে। সাথীর মতো অত সুন্দর তো আর হবে না। আর তাছাড়া বরণের অনেক কাজ পড়ে আছে, চলো সেগুলো সেরে নি। মনে হচ্ছে সাথী এসে গেছে। এনারা আবার কারা? আসুন কাকা বাবু, আসুন। আরে মা, উনি হলেন তিনি যার রিসর্টে আমরা সবাই এতদিন ছিলাম। ওখানকার মালিক, ওনারই রিসর্ট ওটা। আর উনি হলেন ওনার মেয়ে শর্মিষ্ঠা ম্যাডাম। স্যামি, আমার নাম স্যামি। আর ওর নাম হলো হানি। সবকিছু জুম করে বলে ও। আপনারা এসেছেন, খুব ভালো লাগছে। আসলে উনি আপনাদের সম্পর্কে ফোনে অনেক কিছু বলেছেন, কিন্তু কখনো দেখা হয়নি তো, তাই চিনতে পারিনি। আসুন ভিতরে, ভিতরে এসে কথা বলি। হ্যাঁ আসুন আসুন। মিডল ক্লাস মেয়ের মিডল ক্লাস শ্বশুর বাড়ি। যেদিন আমি এই বাড়িতে বিয়ে করে আসব, এই বাড়িকে আমি প্রাসাদ বানিয়ে দেব। এই নতুন পায়রাটা আবার কে? এই যে মা, তুমি ওখানে একা বাইরে দাঁড়িয়ে আছো কেন? ভেতরে এসো। হ্যাঁ আন্টি। আমার সাথী মা, আমার বাড়ির লক্ষ্মী, আমার সাথী মা এসে গেছে। আমার সাথী মা এসেছে।
আসুন ডিসি বাবু আসুন। আরে তোরা দুজন এখানেই দাঁড়া। হ্যাঁ, তুমি আর তোমার সঙ্গে আসা সমস্ত আনন্দকে আমি বরণ করে আজ ঘরে তুলবো। মা, এসো। সরি, আমি জুম ইন করছিলাম, ভুল করে থালায় জুম আউট হয়ে গেছে। আরে অপদার্থ একটা কাজও ঠিক করে করে না। এই তো চাই। কিছু বললে নাকি দাদা? হ্যাঁ, বলছিলাম যে সাথীকে বরণ করা তো হয়েই গেছে, এই স্যামিমাও তো এসেছে। হ্যাঁ, সঙ্গে করে সুসংবাদ নিয়ে। না মানে বলছি সাথী আর আমার নাতিকে নিয়ে এসেছে, তাই ওকেও তো বরণ করা উচিত। হ্যাঁ, তাহলে যাও কুন্তি দেবী, বরণ করো। এই স্যামিমা দাঁড়াও ওখানে। আরে কি এত ভাবছো, ও তো মা লক্ষ্মীর রূপ। ইন্দ্র আর কত খেয়াল রাখবে আমার? নিজের বুদ্ধি খাটানো বারণ। আর শোনো, তোমার জন্য এসব করছি না, আমার সন্তানের জন্য করছি, বুঝেছ? আরে শর্মিষ্ঠা ম্যাম, আপনি এখানে? আপনি কেন কষ্ট করলেন? আমি আসছিলাম জিনিস নিতে। ইটস ওকে ইন্দ্র। কি হলো দিন? সাথী, আমি তোমার জন্য জুস নিয়ে এসেছি, তাড়াতাড়ি এটা খেয়ে নাও দেখি। থ্যাংক ইউ বৌদি। আচ্ছা ঠিক আছে, তুমি খাও, আমি আসি, আমার অনেক কাজ আছে। হ্যাঁ বৌদি, আমি তোমাকে থ্যাংক ইউ জুসের জন্য বলিনি। তাহলে কিসের জন্য? আমি তোমায় থ্যাংক ইউ বলেছি আমার সম্মান ফিরিয়ে দেওয়ার জন্য। আজ তোমার জন্যই আমার চরিত্রে লাগা সব দাগ ধুয়ে গেছে বৌদি। তুমি যদি বাবাকে ওই ভিডিওটা না দেখাতে, তাহলে আমাকে বাবা কোনোদিনই বিশ্বাস করতেন না। আরে সাথী, যেটা সত্যি সেটা সত্যি, আমি আবার কি করলাম? আর এমনিতেও এই সব কিছু তোমার সন্তোষী মায়ের ভক্তির প্রভাবেই হয়েছে। ইন্দ্র, আমি সন্তোষী মায়ের পুজো করতে চাই মন্দিরে। সাথে আজকের আরতি তো মা আর কাকি করে দিয়েছে, কাল সকালে যাব আমরা মন্দিরে, সেখানে পুজোও করব আর সন্তোষী দিদির সঙ্গে দেখা করব। ঠিক আছে।
ওই যে তোমার বাবা সিংহাসন সিংহ, তাকে গিয়ে বলো যেন আমাকে এক্ষুনি এই মুহূর্তে ক্ষমা করে। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? বললাম তো বাবা রেগে আছে, মানে রেগে আছে। আর বাবা এখন কাউকে ক্ষমা করবে না, কারোর কথাও শুনবে না। এখন তো শুধুমাত্র স্বাতীর কথা শুনবে। আর তুমি স্বাতীর সঙ্গে যেটা করেছো তার জন্য বাবা তোমায় কখনো ক্ষমা করবে না। তুমি যে বেঁচে আছো তোমার ভাগ্য ভালো। ফোনটা কেটে দিল, এত বড় সাহস যে আমার ফোন কেটে দেয়। আনন্দ হবে যখন চতুর্দিক থেকে ঝড় আসবে স্বাতী আর তার সুখী পরিবারের উপর। ভালো মানুষদের বেশি রাত পর্যন্ত জেগে থাকতে নেই। এই গৃহে এবার দাবানলের মতো আগুন জ্বলবে। কেউ আছে? স্বাতী, যে ঘটনার আভাস তুমি বহুদিন পূর্বে পেয়েছিলে সেই ঘটনা এখন ঘটতে চলেছে। নিজের পূর্বাভাসের শক্তি দ্বারা তুমি এই অনর্থ হওয়া আটকাতে পারো। ওঠো আর এই অনিষ্ট হওয়া আটকাও। জাগো স্বাতী, ওঠো। ইন্দ্র ওঠো, ইন্দ্র দেখো কেউ বাইরে আছে। ইন্দ্র, ইন্দ্র। আমার দ্বারা রচিত এই পরিকল্পনা ব্যর্থ করে দেখান দেবী সন্তোষী। শোনো, ওখানেই দাঁড়াও। কি করছো কি এসব? হে ভগবান! কেউ আছে? আমি জানি কি হতে চলেছে, এসব আগেই দেখেছি। এটা আমি হতে দেব না, আটকাতে হবে আমায়। কি হলো কি? হ্যাঁ, কে তুমি?
আমি সাথী, দেবেশ। এখন এটা জানতে চেও না যে কি করছি। এই বাড়িতে আগুন লাগাচ্ছি। কেন কেন আগুন লাগাবে? তুমি আর এই বাড়ির সকলে মিলে আমার জীবনে আগুন লাগিয়েছ, আর তাই এবার আমি তাদের সবাইকে পুড়িয়ে ছাড়খাড় করে দেব, যাদের জন্য আমি বেঁচে থেকেও মরে গেছি। কি? কাদের তুমি দোষারোপ করছো? হ্যাঁ, আজ তোমার এই যে অবস্থা, তার জন্য শুধু তুমিই দায়ী। আমি দায়ী? আমি দায়ী? তুমি দায়ী? তোমার জন্য আমার জীবনটা ছাড়খাড় হয়ে গেল। আরে কেন এলে আমার জীবনে? সবকিছু তো ঠিক চলছিল, একটা ছোট্ট পরিবার ছিল, আমার মা, দাদা, বৌদি। কিন্তু যখন থেকে তুমি এলে সব শেষ হয়ে গেল। বাড়ি গেল, মা গেল, দাদা, বৌদি আর স্ত্রীও গেল। বাবা আমাকে গুলি মারলো। সবাই আমাকে দোষ দিচ্ছে, কিডন্যাপার ভাবছে আমাকে। আর এই সবকিছুর জন্য দায়ী শুধুমাত্র তুমি সাথী, শুধু তুমি।